আসসালামু আলাইকুম। মিঠিস কুকিং ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা। মাত্র 3টি উপকরণে খুব সহজভাবে, দেখতে খুবই সুন্দর, মচমচে, ভীষণ মজার এই পিঠাটি যে কেউ তৈরি করতে পারবে। বিভিন্ন অনুষ্ঠানে পিঠা ডালা সাজানোর জন্য খুবই সুন্দর ফুলের মতো দেখতে এই পিঠাটা তৈরি করা হয়। একবার তৈরি করে এই পিঠাটি বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়। খুব সহজভাবে পিঠা তৈরির পারফেক্ট গোলা তৈরি সহ পুরো রেসিপিটা শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন ডিমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আমি চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে পিঠা তৈরি করব, তবে চাইলে শুধু চালের গুঁড়া বা শুধু ময়দা দিয়েও পিঠা তৈরি করা যায়। চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে পিঠা তৈরি করলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। ডিমের সাথে চালের গুঁড়া আর ময়দাটা প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে পিঠার গোলাটা তৈরি করার জন্য দিয়ে দিব নরমাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও পিঠার গোলাটা তৈরি করে নেওয়া যায়। এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন। আমি যেহেতু লিকুইড দুধটা ব্যবহার করছি তাই এখানে গুঁড়ো দুধটা দেইনি। গোলাটা তৈরি করার জন্য দুধের পরিমাণটা বুঝে দিতে হবে। এই গোলাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। দুধটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দুধ দেবো আর নেড়ে মিশাতে থাকবো। এতে করে এর কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। এটাকে কিছুটা পাতলা করে তৈরি করতে হবে, অনেকটা চিতই পিঠার গোলার মতো। খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ একটা গোলা তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। পিঠার জন্য গোলাটা আমার তৈরি করা হয়ে গেছে। গোলাটা এমন হবে যে গোলাটার মধ্যে যখন একটা আঙ্গুল ডিপ করব তখন গোলাটা পুরো আঙ্গুলের মধ্যে এভাবে কোট করে রাখবে। এই পিঠাটি বানানোর জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো পিঠা তৈরির জন্য এইরকম একটি সাজ। পিঠা তৈরির জন্য এইরকম বিভিন্ন শেপের সাজ পাওয়া যায়, পছন্দ অনুযায়ী সাজ নিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে পিঠাগুলো ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। চুলায় মিডিয়াম আঁচে তেলের মধ্যে সাজটাকে রেখে তেল আর সাজটা ভালোভাবে গরম করে নিতে হবে। সাজটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সাজটাকে তেল থেকে তুলে নিচ্ছি। গরম সাজটাকে এখন গোলাটার মধ্যে অর্ধেক পরিমাণে ডুবিয়ে সাজটার মধ্যে গোলাটা লাগিয়ে নিব। এরপর সাজটাকে তেলে দিয়ে একটু রেখে সাজটাকে ধরে হালকা করে ঝাঁকা দিলেই সাজ থেকে পিঠাটা খুলে যাবে। এই উপরের দিকে কিছুটা খালি রাখার জন্য সাজটা তেলে দেওয়ার পর পিঠাটা সাজ থেকে খুব সহজেই খুলে আসবে। পিঠাটা তেলে দিয়ে এই সাজটা পিঠার পাশে আবার তেলে রেখে দিব, সাজটা আবারও গরম হওয়ার জন্য। এখন সাজটা আবারও তুলে গোলার মধ্যে ডিপ করে নিয়ে তেলে দিয়ে দিব। সাজটা যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে পিঠাটা সাজ থেকে খুলতে চাইবে না, সাঁচের গায়ে লেগে থাকবে। আর যদিও সাঁচের গায়ে পিঠাটা আটকে থাকে তাহলে চামচ বা কাঠি দিয়ে খুলে নিলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলোকে এখন উল্টে পাল্টে দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে খুব বেশি কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, পিঠাটা উঠানোর পর আরও কিছুটা কালার ডিপ হয়ে যাবে। প্রথম দিকে হয়তো 2-1টা পিঠা নষ্ট হতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। 2-1টা পিঠা বানানোর পর পিঠাগুলো সুন্দরভাবেই বানানো যাবে। খুব কম সময়ের মধ্যে এই পিঠাগুলো ভেজে নেওয়া যায়। আমার পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে এভাবে উল্টে এরপর ছাঁকনিতে উঠিয়ে নেব। এভাবে উল্টে পিঠা ছেঁকে নিলে তেলটা সহজেই ঝরে যাবে। ছাঁকনিতে নেওয়ার পর পিঠার উপরের দিকে একটা কাঠি বা চামচ দিয়ে এভাবে হালকাভাবে চেপে নেব। এতে পিঠাটা নরম থাকা অবস্থায় পিঠার উপরের দিকটা একটু ছড়ানো হবে, পিঠাটা দেখতে সুন্দর লাগবে। পিঠাটা এখন কিছুটা নরম মনে হলেও নামানোর পর পিঠাটা ঠান্ডা হয়ে আরও অনেকটাই মচমচে হয়ে যাবে। পিঠা ভাজার জন্য আমি একটা ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি, যাতে একসাথে কয়েকটা পিঠা ভাজা যায়। অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এছাড়া বিকেলে চায়ের সাথে ওই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এই গোলাটা থেকে অনেকগুলো পিঠাই তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।